বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদে নবমী, মদিনা নবীর রওজা শরীফ। এখানে আসরের নামাজ পড়তে গেছিলাম। দেখুন, আপনাদের একটা অদ্ভুত একটা জিনিস দেখাবো। এটা খুব দেখাটা জরুরি, যারা হজে যাবেন বিশেষ করে তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, সবাই ভিড় করে পানি নিচ্ছে এখানে। এই পানিটা বিশেষ করে সবাই ভুল করে থাকে যে এটা জমজমের পানি মনে করে নেয় অনেকে। কিন্তু এটা কিন্তু জমজমের পানি না। জমজমের পানি মনে করে কেউ এই পানিটা ব্যবহার করবেন না। এটা এমনি নরমাল পানি। আর এই পানিটা একটু গন্ধ করে। আমি জানি রাখলাম, কারণ আমি এই পানি ব্যবহার করছি, খাইছি, ওইজন্য বুঝতে পারছি। তাই আপনাদের সাবধান করে দিলাম, আপনারা এই পানিটা খাবেন না। ব্যবহার করতে পারবেন কিন্তু জমজমের পানি মনে করে খাবেন না। জমজমের পানি শুধু মসজিদের ভিতরেই থাকে, বাইরে যেগুলা সব নর্মাল পানি। আজকে এই ছোট্ট ভিডিওটি তোমার জীবন বদলে দিতে পারে বন্ধুরা। আল্লাহ এমন কিছু আমল পছন্দ করে যা কাউকে না দেখিয়ে বান্দা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিনটি আমল আছে যা আমল করলে আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। ১ নাম্বার, এমনভাবে দান করা উচিত যে ডান হাতে দিবেন কিন্তু বাম হাত জানতে পারবে না, যেন জানতে না পারে। ২ নাম্বার, নির্জনে চোখের পানি ফেলে আল্লাহর সামনে কাঁদা। ৩ নাম্বার, এমনভাবে নামাজ পড়া যেন মনে হয় এটাই জীবনের শেষ নামাজ। এমনভাবে নামাজ পড়বেন যেন মনে হয় এটাই জীবনের শেষ নামাজ। এই মনে করেই নামাজ পড়তে হবে। সহিহ বুখারী। তো বন্ধুরা, কি বুঝলেন? আমাদের এটাই করা উচিত যা আল্লাহ পছন্দ করে। সেটা লোক দেখানো যেন না হয়। যা করবেন গোপনে, লোক দেখানো না। লোক দেখিয়ে দান করার কোনো মানেই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব গোপনে। আমরা শেষ নবীর উম্মত হয়ে পারবো না আমাদের নবীর সম্মান রাখতে? বলুন, ইনশাল্লাহ পারবো। আজকাল সব জায়গায় দেখা যায় কি জানেন? একটু দান খয়রাত করলে সবাই ভিডিও করে, কত কিছু করে ভাইরাল করে দিচ্ছে। ফেসবুকে, ইউটিউবে দেখা যাচ্ছে। কিন্তু এটা করা উচিত না। পরকালের জন্য যদি কিছু করতেই চাও, তো গোপনে করো, গোপনে দান করো, গোপনে সবকিছু করো, যেন কেউ না জানতে পারে। সেটাই হলো আসল দান, আসল সেবা করা, লোক দেখানো না। আর এই মসজিদে নবমীতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা হজে যান, তো ১ম এ মসজিদে নবমীতে ঢুকে আপনারা অবশ্যই ২ রাকাত নফল নামাজ পড়ে নিবেন আগে। আপনারা যতটা পারবেন ২ রাকাত করে নফল নামাজ পড়তে থাকবেন। আত্মীয়-স্বজন সবার জন্য দোয়া করবেন এবং নবীর রওজা শরীফ দেখার সঙ্গে সবুজ গম্বুজের কাছে গিয়ে সালাম প্রদান করবেন। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখুন, এই ছাতাগুলা দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলা বিশাল আকারের ছাতা। এই ছাতাগুলা ব্যবহার করা হয়েছে হাজিদের নিরাপত্তার কথা ভেবে। রোদ, ছায়া সবকিছু দেয় এই ছাতা। আর এই ছাতা প্রতিটা থম্বার কাছে দেখুন ১-২ টা করে ফ্যান লাগানো আছে, যেন হাজিরা বাতাস খাইতে পারে আরাম করে। আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে, অবশ্যই বেশি শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।